ডাকসু নির্বাচনটা সবারই একটা আকাঙ্ক্ষার জায়গা। বিশেষ করে ৫ই আগস্টের পর বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে, একটি উন্মুক্ত মত প্রকাশ, আদর্শ চর্চার যে পরিবেশ এবং শিক্ষার্থীরা দীর্ঘদিনের যে ছাত্র রাজনীতির ট্রমা বা ভয় আতঙ্ক সেটাও কাটতে শুরু করেছে, আপনারা দেখেছেন। তো তারই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তফসিল ঘোষণা করেছে এবং সকলে মনোনয়ন সংগ্রহ করছে। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবিরও আজকে প্যানেলের মধ্য দিয়ে আমরা সেটা করেছি। আমরা আমাদের প্যানেলটা খেয়াল করলে দেখবেন, এখানে শুধুমাত্র ছাত্র শিবিরের জনশক্তি বা দায়িত্বশীলরা অংশ নিচ্ছে না, এরপরে অন্যান্য ধর্মাবলম্বী, এরপরে হচ্ছে যারা জুলাই আহত হয়েছেন, জুলাইয়ের যারা স্টেক ছিলেন এবং সকল স্টেক্স যারা আছে একটা ক্যাম্পাসে, সবাইকে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। এবং আমরা প্রত্যেকটা যারা যে পোস্টগুলো সিলেকশন, ব্যক্তিকে সিলেকশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে তাদের যথেষ্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। তো আমরা আশা করছি যে আমাদের এই সম্মিলিত প্যানেলে যারা অংশ নিয়েছেন তারা নিজ নিজ জায়গা থেকে ইতিমধ্যে স্বাক্ষর রেখেছেন তাদের কৃতিত্বের, এবং আশা করছি যে তারা সামনের দিনে শিক্ষার্থীদের মন জয় করতে পারবেন এবং তারা যদি নির্বাচিত হন তারা তাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখতে পারবেন। ছাত্রদল ইতিমধ্যে তারাও মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, তবে ওনারা প্যানেল ঘোষণা করেন নাই। তো আমরা আশা করব যে ওনারাও প্যানেল ঘোষণা করবেন, এবং যারাই প্যানেল ঘোষণা করেছেন অথবা ইন্ডিপেন্ডেন্টলি এখানে অংশগ্রহণ করতেছেন, আমরা সকলের জন্য শুভকামনা করছি যে সবাই এখানে ভালো করবেন এবং চমৎকার একটা প্রতিযোগিতা পূর্ণ নির্বাচন হবে এবং সেটা নিরপেক্ষ হবে, সবার অংশগ্রহণ থাকবে, স্বতঃস্ফূর্ত থাকবে এবং শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার মাধ্যমে তাদের পছন্দের যে প্রার্থী তাকে নির্বাচিত করবে, এটা আমাদের প্রত্যাশা। দেখুন, আসলে জুলাই আগস্টের পর বাংলাদেশে সবার যে একটা আকাঙ্ক্ষা যে আমরা একক দল, একক ব্যক্তি নির্ভর হব না, আমরা হচ্ছে সকলকে সাথে নিয়ে কাজ করব। এবং শিক্ষার্থীদের এই পালসটা আমরা গত এক বছর ধরে বোঝার চেষ্টা করেছি এবং তাদের সেই পালসের আলোকে মূলত আমাদের এই চিন্তা এবং এই সিদ্ধান্ত নেওয়া। এবং আরও মজার বিষয় হচ্ছে যে ছাত্র শিবির এই 2025 সেশনে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি থিম ঠিক করেছিলাম, সেখানে বলা হয়েছে সততা, দক্ষতায় গর্ব সবার বাংলাদেশ। তো আমরা বাংলাদেশটাকে আসলে কোনো ব্যক্তি নির্ভর, কোনো দল নির্ভর করতে চাই না। ছাত্র শিবিরের ইচ্ছে এবং ছাত্র শিবির এই কাজটা করতে চায় যে বাংলাদেশে সকল ধর্ম, মত, এরপরে বর্ণ, যত কিছু আছে সকল বৈষম্যগুলোর অবসান ঘটবে এবং বাংলাদেশে সবাই তার নাগরিক হিসেবে মর্যাদা লাভ করবে। এই সকল থিম এবং চিন্তা থেকে মূলত আমাদের প্যানেলটাকে এভাবে সাজানো, যাদেরকে বিপি, এরপরে জিএস, এজিএস, এরপরে প্রত্যেকটা পোস্ট এবং নির্বাহী সদস্য যারা আছে, কার্যনির্বাহী সদস্য, প্রত্যেকেই ইতিমধ্যে তার নিজের জায়গা থেকে স্বাক্ষর রেখেছে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে। জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব হয়েছে, সেখানে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছে এবং একজন দেখবেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র যিনি চোখ হারিয়েছেন, তাকে আমরা নিয়ে এসেছি। এরপরে হচ্ছে সকল কমিউনিটির যে প্রতিনিধিত্ব, সেটা আমরা এখানে অ্যাকোমোডেট করার চেষ্টা করছি এবং আশা করছি যে শিক্ষার্থীরা এই সেন্সটাকে বা এই চাহিদাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। দেখুন, কিছু বিষয় তো আশঙ্কা আছে, যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন একটি কালচারের মধ্য দিয়ে আমরা গিয়েছি, তো এটা হঠাৎ করে যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে এটা আমরা বলছি না। তবে মানুষের চিন্তা রেখাপাতে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মানুষ আসলে ভালো কিছু চায়, সকলের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে নতুন কিছু সৃষ্টি হবে এবং নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ হবে। ছাত্র রাজনীতি প্রসঙ্গে আপনি বলেছেন, ছাত্র রাজনীতির নয়া স্বরূপ যেটা তারা চিন্তা করছে, এমন একটি জায়গায় আমরা সকলের প্রচেষ্টা চালিয়ে পৌঁছাবো। তো এই চিন্তার একটা গুণগত পরিবর্তন হয়েছে, কিন্তু স্ট্রাকচারাল বা অবকাঠামোগত পরিবর্তনগুলো 100% হয়নি। এটার জন্য আমার মনে হয় আমরা যদি একটু ধৈর্য ধরে সকালে কাজ করতে পারি, একজনের প্রতি একজনের যে সহযোগিতাপূর্ণ আচরণ, উদারতার আচরণ, এই প্র্যাকটিসগুলো যত বেশি করতে পারবো তত বেশি ফ্যাসিবাদের বিগত সময়ের যে চর্চা ছিল সেটা নির্মূল করা যাবে এবং নতুন করেও কেউ আসলে চাইলেও ফ্যাসিবাদ হতে পারবে না। এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, এমন একটি কালচারের মধ্য দিয়ে আসলে আমরা যেতে চাই।